নমস্কার বন্ধুরা, চলে এলাম নতুন স্বাদের একটা পিঠের রেসিপি নিয়ে। ছানার কদম পিঠের রেসিপি। শীত তো এসে গেছে, আর শীতের সময় বেশিরভাগ পিঠের রেসিপিগুলোই দেখা যায়। তাই দেরি না করে আজই ঝটপট বানিয়ে নিন ছানার তৈরি কদম পিঠে। তাহলে দেখে নিন, এখানে আমি দুধ নিয়েছি 1 লিটার, আর দুধটাকে আমি ভালোভাবে জাল করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেবো ভিনিগার আর জল আমি মিশিয়ে রেখেছিলাম, অল্প অল্প করে দেবো আর নাড়তে থাকবো। দিয়ে আমি ছানাটা কাটিয়ে নেব। দেখতে পাচ্ছেন কি সুন্দর ছানাটা আমার একদম কেটে গেছে, এই দেখুন। এবার আমি এটাকে জল ঝরিয়ে নেব। ছানাটাকে জল ঝরিয়ে নিয়েছি, একটা মিক্সিং জারের মধ্যে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো 3 চামচ চালের গুঁড়ি, আতপ চালের গুঁড়ি। এর মধ্যে দিয়ে দেবো অল্প করে সামান্য লবণ, দিয়ে দেবো 2টো এলাচ, দিয়ে আমি মিক্সিতে একটু ব্লেন্ড করে নেব। দেখতে পাচ্ছেন আমার একদম রেডি হয়ে গেছে। একটা থালার মধ্যে আমি ঢেলে নিয়েছি। এবার এটাকে আমি ভালোভাবে মেখে নেব। এর জন্য এখানে আমি 2-3 চামচ অল্প করে লিকুইড দুধ দেবো, দিয়ে আমি একটু নরম করে মেখে নেব। দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে আমি মেখে নেব। ঠিক এই রকমই হবে। এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। সবগুলো আমি একইভাবে বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন সবগুলোকে আমি একইভাবে গোল করে শেপ দিয়ে নিয়েছি। এখানে আমি গ্রেট করা খোয়া ক্ষীর আর নিয়েছি নকুলদানা। ছানার বলগুলোকে ঠিক আমি এইভাবে নেব। দেখতে পাচ্ছেন আমি কেমন করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো খোয়া ক্ষীর, আর দিয়ে দেবো 2-3টে নকুলদানা। দিয়ে আমি মুখটাকে ভালোভাবে বন্ধ করে দেবো। ঠিক এইভাবে দিয়ে হাতে জল লাগিয়ে নেব। বন্ধুরা, হাতে জল লাগিয়ে নিলে তবে আমার করতে সুবিধা হবে। হাতে জল লাগিয়ে নিয়ে আমি গোল গোল শেপ দিয়ে নিয়েছি। আরেকটা করে দেখাচ্ছি, দেখে নিন। ঠিক এইভাবে আমি মুখটা বন্ধ করে দিয়ে হাতে জল লাগিয়ে নিয়েছি, নিয়ে আমি গোল শেপ দিয়ে নিয়েছি। একইভাবে আমি সবগুলোকে গড়ে নেব। এদিকে আমি একটা স্টিমের মধ্যে কলা পাতায় তেল মাখিয়ে গরম করতে দিয়েছি। এখানে আমি বাসমতি চাল 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে জল ঝরিয়ে নিয়েছি। আর এর মধ্যে অল্প করে সামান্য লবণ দিয়ে আমি মেখে নেব। তারপরে ওই বলগুলোকে আমি এই চালের মধ্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চালগুলোকে বলের গায়ে লাগিয়ে নেব। দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে লাগিয়ে নিয়েছি। এইভাবে আমি সবগুলোকে করে নেব। নিয়ে এবার স্টিমের মধ্যে আমি পিঠেগুলোকে দিয়ে দেবো। সবগুলো পিঠে আমি একইভাবে দিয়েছি, একটু ছাড় ছাড় করে দিতে হবে। দিয়ে আমি ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট গ্যাসের আঁচটা বাড়িয়ে আমি ঢাকা দিয়ে রাখবো। দেখতে পাচ্ছেন 15 মিনিট পরে ফিরে এসেছি। একদম সবগুলো আমার হয়ে গেছে। বন্ধুরা, আমার এই ছানার তৈরি কদম পিঠে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন। একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা কত সুন্দর নরম সফট, আর ভিতরের দেখুন কত সুন্দর হয়েছে। অন্তত একবার বাড়িতে বানিয়ে দেখুন।